ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি এনটিভির পর্দায় HM স্টিল বরকতময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। আমি এনামুল হক আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم.
দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠে চমৎকার কোরআন শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা শুনব কোরআনুল কারীমের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল NTV কর্তৃক আয়োজিত বরকতময় সাহারি অনুষ্ঠানে। আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় পারার উপরে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় পারা শুরুই হয়েছে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। سيقول السفهاء من الناس ما واللهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। তো এখানে বেশ দুই তিনটি আয়াতে যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো, আল্লাহর হাবিব একেবারে নবুয়তের পর থেকে বেশ একটা লম্বা পিরিয়ড পর্যন্ত কাবা শরীফকে, কাবাতুল্লাহিল হারাম মক্কাতে যেটা, এটাকে সামনে রেখেই অভিমুখী হয়ে তিনি সালাত আদায় করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ওহী করলেন যে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করুন। তো আল্লাহর হাবিব তখন কি করতেন, বাইতুল মুকাদ্দাস যেই দিকে, কাবাটা সামনে রেখে তিনি এমনভাবে দাঁড়াতেন যে মাঝখানে কাবা, তার ওই দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনেতে। বাইতুল মুকাদ্দাসের দিকে অভিমুখী হয়ে মাঝখানে কাবা রেখে, কাবাটাও হইল, বাইতুল মুকাদ্দাসও হইল, এইভাবে তিনি সালাত আদায় করতেন। তার মনের ভিতরে একটা ব্যথা ছিল যে এই যে বাইতুল্লাহিল হারাম, কাবা শরীফ যেটা মক্কাতে, এটিকেই যদি আল্লাহ পাক আবার ফিরিয়ে দিতেন যে এটির দিকে অভিমুখী হয়ে সালাতটা আদায় করো, এটি আল্লাহ রাসূলের ভেতরে ভিতরে কাজ করত। মনের ভিতরে বাসত যে কখন আবার আসবে জিবরাইল, যে এখন থেকে আবার কাবার দিকে এই নামাজ পড়ুন। তো এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার দ্বিতীয় পারায় আল্লাহ পাক বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমি লক্ষ্য করছি যে আপনার মনের ভিতরে, হৃদয়ের ভিতরে এমন একটি আকুতি বিরাজ করছে যে যদি এটি হতো, তা আমি আপনাকে অর্ডার দিয়ে দিলাম যে আপনি যেই কাবাতে কমফোর্ট ফিল করেন সালাত আদায় করতে, আপনি সেই কাবার দিকেই, অর্থাৎ বাইতুল্লাহিল হারামের দিকেই আপনি কি করেন, আবার অভিমুখী হয়ে সালাত আদায় করেন। এই বিষয়টি এই দ্বিতীয় পারার প্রথমে কয়েকটি আয়াতের ভিতরে রয়েছে। এরপরে যে আলোচনাটি রয়েছে সেটি হলো, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে উম্মতে ওয়াসাত বলেছেন, মধ্যপন্থী উম্মত। একবার এক্সট্রিম না, আবার একবার অলসও নয়, মধ্যপন্থী। তো এই মধ্যপন্থী উম্মত হওয়ার জন্য এই লাভ কি? লাভ হলো কিয়ামতের দিন অন্যান্য উম্মতরা যখন তাদের নবীদেরকে অস্বীকার করবে, যে না, মুসা আলাইহিস সালামের উম্মতরা বলবে, না, মুসা নামে তো কোনো নবীর নামই আমরা শুনি নাই। যারা মুসা আলাইহিস সালামের বিরোধী ছিল, যারা মুসা আলাইহিস সালামের নির্দেশটা মানেনি, আল্লাহর হুকুমটি মানেনি, তারা এরকম কথা বলবে। তখন মুসা আলাইহিস সালাম পড়বেন বেকায়দায়। তখন আল্লাহ বলবেন, মুসা, তুমি নাকি এদেরকে নবুয়তের কোনো, রিসালাতের কোনো খবরই দাওনি, তুমি দাওয়াতি কাজ করো নাই, আল্লাহর দ্বীনের কাজ করো না, এরা বলতেছে। তখন মুসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, তুমি তো, তোমার সাথে আমি কতবার কথা বলেছি তুর পর্বতে, আমি দ্বীনের দাওয়াতি কাজ করেছি, তুমি তো এক নম্বর সাক্ষী তো আছোই, এরা তো এরকম অস্বীকার করে বসলো। তারপর আল্লাহ বলবেন, তোমার সাক্ষী দাও, তোমার সাক্ষী কে আছো? তখন মুসা আলাইহিস সালাম বলবেন যে আমার সাক্ষী আছে। তখন বলবেন, কে সাক্ষী আছে? মুসা আলাইহিস সালাম বলবেন যে আমার সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মাদী, যে সারা বিশ্বের সকল নবী এবং রাসূলদের যিনি লিডার ছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে উম্মত, এরাই হচ্ছে আমার সাক্ষী যে আমি পৃথিবীতে এসেছিলাম, আমি দাওয়াতের কাজ করেছি, আমি তোমার পক্ষ থেকে যে অবতারিত, যে আমার উপর যে কিতাব নাজিল হয়েছিল, যে তাওরাত নাজিল হয়েছিল, তাওরাতের আহ্বান তো আমি পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তোমার সাক্ষী উপস্থিত করো।
তখন আমরা যারা উম্মতি মুহাম্মাদের ভিতরে যারা আল্লাহর হুকুম পালন করতাম, আমাদেরকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে। আমাদেরকে বলা হবে যে তোমরা কি সাক্ষী দিতে রাজি, বা তোমরা কি জানো এই বিষয়ে যে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন? তখন উম্মতি মুহাম্মাদ বলবে, অফকোর্স আমরা উই হ্যাভ এ রিলায়েবল সোর্স বাই দি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমাদের নবীর মাধ্যমে শুনেছি যে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন এবং তিনি অনেক কাজ করেছেন। তুর পর্বতের ঘটনা, কত ঘটনা ঘটেছে, আমাদের পবিত্র কোরআন কারীমে সেই ঘটনাগুলি আছে। তা আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছি, যেই নবীকে আমরা বিশ্বাস করেছি। আমরা অনেকে নবীকেও দেখিনি, তবুও আমরা বিশ্বাস করেছি। কোরআন নাজিল হওয়া দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করেছি। যেই নবীর কথা শুনে আমরা সেই নবীর মুখে সেই হাদিসের মাধ্যমে পড়েছি যে এইরকম মুসা আলাইহিস সালাম এসেছিলেন, এই ঘটনাগুলি পড়েছি। সুতরাং আমরা না দেখে যেভাবে আল্লাহকে বিশ্বাস করেছি, সেই আল্লাহ আজকে আমরা প্রমাণ পাচ্ছি যে সে আল্লাহ আছেন। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম এসেছিলেন এবং তিনি কাজ করেছেন। তার উম্মাত ছিল, তবে কিছু কিছু উম্মাত ছিল বিরোধী উম্মাত, যারা তাকে মানে নাই, তারাই আজকে এই কথাগুলি, মিথ্যে কথাগুলি বলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদির কত মর্যাদা আমাদের সাক্ষ্য সেদিন তিনি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই কথাগুলো ভিতর দিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার যে আমাদের মর্যাদা কত। আরেকটি মর্যাদা বলে আমরা অন্যদিকে আলোচনায় যাব, সেটি হলো কিয়ামতের দিন নবীদের জান্নাতে প্রবেশ প্রথম নবীরা করবেন, করার পরে অন্য কোনো উম্মতকে প্রথমে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিবেন যে প্রথমে উম্মতদের ভিতর থেকে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের যারা রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা রয়েছে, তারা এখন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের অনেকগুলো এই ধরনের আমাদের মর্যাদা রয়েছে, কিন্তু আমরা কি আমাদের সে মর্যাদা রাখি? আমরা কি সে রাসূলের আদর্শ অনুসরণ করি? এই পৃথিবীর কত নেককারজনক মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করতেন না, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন না, তা আদর্শ মানেন না, তাদের আদর্শ পৃথিবীর মানুষগুলি নেককারজনকভাবে মানে। এজন্য আমরা উম্মত যদি হতে পারি তাহলে ওই জায়গায় লাভ হবে। এখানে অল্প একটু সময় আমরা পৃথিবীতে এসেছি, সেটার যে কত তুলনা আমরা দিতেই পারবো না। যে আখিরাতের তুলনায় এই পৃথিবীটা, এটা একটা সমুদ্রের ভিতরে একটি ছোট যদি সমুদ্রের ভিতরে ডুবিয়ে ওঠানো হয়, এই শোয়ের মাথায় যতটুকুন পানি উঠে যায় তার চেয়ে কম সময় হচ্ছে এই পৃথিবীর সময় আখিরাতের তুলনায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার লোকেরা, তোমরা আমার কাছে সহযোগিতা চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। অনেকে এখন সালাতে ঠিকমতো পড়ে না। ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি এই সমাজটি সালাত ভিত্তিক সমাজ হতো, নামাজ ভিত্তিক সালাত হতো, তাহলে এই সমাজের হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, যত ধরনের অসঙ্গতি সমাজে ধরা পড়ে, সব ধরনের অসঙ্গতি দূর হয়ে যেত। আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে বাজে কাজ থেকে ফিরিয়ে রাখে। দেখুন, একজন নামাজি মানুষ কিন্তু প্রকাশ্যে বাজে কোনো কাজে লিপ্ত হতে পারে না, কারণ ওনার এটাকে বাদ সাধে, এটা ঢাল স্বরূপ হয়ে থাকে তার এইভাবে যে সে মনে করে আমি নামাজি মানুষ, আমি এই কাজটি করতে পারি, সে এই কাজটি করে না, নামাজ তাকে ফিরিয়ে রাখে। একজন মুসল্লি মানুষ একটা বাজে কাজ একটা হচ্ছে, সেখানে কিন্তু যায় না, যে না আমার জন্য এটা যাবে না, যে আমি ওখানে যাবো, আমি একজন মুসল্লি, কারণ আমি নামাজ পড়ি। এই নামাজে এইভাবে তাকে ফিরিয়ে রাখে। আর যখন বিপদ মুসিবত এসে যাবে তখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন সেটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ঈমানদার লোকেরা, তোমরা হালালভাবে উপার্জন করো। এখন ধরুন, যদি হালালভাবে উপার্জন হয় তাহলে তার ছেলে মেয়ে সেটি খাচ্ছে, এটা ভালো হবে, ছেলেমেয়েরা ভালো হবে। ছেলেমেয়েদের যে বডি গড়ে উঠছে, হালাল টাকায় বডি গড়ে উঠছে, নিজের বডিটাও হালাল টাকার খাদ্যের মাধ্যমে বডিটি গড়ে উঠছে। আর যদি এর বিপরীতে এটিতে হারাম হয়ে যায় তাহলে কি হবে? এই হারাম টাকা দিয়ে খাদ্য যেটা কিনলাম সেটাও হারাম হয়ে গেল। হারাম খাদ্যে কী হচ্ছে? আমার বডি তৈরি, সেই লোকের বডি তৈরি হচ্ছে, তার ছেলে মেয়ে খেতে, সব হারাম হচ্ছে। এই জন্য হঠাৎ করে সে দেখা যায় যে একদিন কারো ওয়াজ শুনে বা যে কোনো একটা সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মাফ করে দাও, মাফ করে দাও। তো আল্লাহ হাবিব বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে আজ্জাব
ওয়ায়াদহাক, আল্লাহ আশ্চর্য হন এবং হাসতে থাকেন যে এই লোকটা আমার কাছে দোয়া করতেছে। মালবাসুহু, হারামের পোশাক কিনেছে, এইটাও হারাম। ওয়া তাআমুহু হারাম, এর খাবার দাবার হারাম। ওয়া জিসমুহু হারাম, এর বডিটাই হলো হারাম। এই হারাম টাকা দিয়ে সে উপার্জন করে এই তার সব কিছু হারাম করে ফেলছে। এখন ইয়া রব বলতেছে, তো কীভাবে তার দোয়া কবল? এই লোকের দোয়া কবল হবে না। এই জন্য সূরা বাকারার 2য় পারায় এই বিষয়টি অত্যন্ত ভাইটালি বলা হয়েছে যে অবশ্যই ইউ হ্যাভ টু আর্ন অ্যাজ এ হালাল, আপনাকে হালাল এই জীবিকা নির্বাহ করতে হবে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে যে ইহুদিরা যখন তাদের সময় হজ করত, হজ করে যখন বাড়িতে যেত তখন দরজার দিয়ে ঢুকতো না ঘরে, তারা পিছনের বেড়া কেটে, আমাদের বেড়া বা দেয়াল থাকে সেখানে ভেঙে এরপরে ভিতরে ঢুকতো। তারা ওই ঘরে ঢুকে যেত, তারা চিন্তা করতো যে হজ করে আসছি, সব গুনাহ মাফ হয়ে গেছে, এই যে ঘরে ঢুকলাম আর বের হবে না, এখানে বসে বসে সারা বাকি জীবন কাটিয়ে দেবো। এটা ভ্রান্ত ধারণা ছিল। মানুষ তো বৈরাগ্যবাদ নয় যে একটি ঘরের ভিতরে ঢুকে যাবে। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, আল্লাহ হাবিব বলছেন যে ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين ابن السبيل والسائلين في الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এই যে আয়াতটি অত্যন্ত ফেমাস একটি আয়াত, এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে হজ থেকে এসে তোমরা যে ঘরের পিছন থেকে ঢুকে একেবারে বৈরাগ্য সন্ন্যাসী হয়ে যাচ্ছ, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে আপনি আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র নিয়ে আপনি সমাজে বসবাস করবেন। আপনি তো মানুষ, আপনি তো ঘরের ভিতরে আবদ্ধ হওয়ার জন্য আসেননি। এই জন্য আল হাবিব বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি একটি আয়াতও জানো কোরআনের, তাহলে সেটি কি করো, সাথে সেটাকে প্রিচিং করে দাও, সেটাকে তুমি পৌঁছে দাও। তা আপনি ঘরের ভিতরে যদি ঢুকে থাকেন, বসে থাকেন, তাহলে তো আপনি এই কাজটি করতে পারবেন না। আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করা হলো ফরজ। আল্লাহ পাক বলেছেন মান আহসানা ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা সবচেয়ে ভালো? যিনি নিজে আমল করেন, আল্লাহর পথে থাকেন আর কোরআনের দাওয়াত দেন। আপনি তো ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যান, তাহলে আপনি তো কোরআনের দাওয়াত দিতে পারবেন না। এই জন্য ওটা ইসলামের পথ না। আল্লাহ পাক বলছেন বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি, এখানে প্রায় অনেকগুলি টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া হয়েছে মুত্তাকি হবার জন্য। এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলি যারা পরিপালন করে তারাই প্রকৃতপক্ষে ইমানদার, তারা প্রকৃতপক্ষে মুত্তাকি। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত বলেছেন, এই যে রমজান চলছে, রমজান যে আয়াতের মাধ্যমে এই ফরজ হয়েছে সে আয়াতটি হচ্ছে এই আয়াত। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেইভাবে অতীতের ইমানদারদের উপরও ফরজ করা হয়েছে। এটা নতুন কোনো বিষয় নয় যে আমি তোমাদেরকে না খেয়ে থাকতে বলছি, খানাপিনা বন্ধ করে দিয়েছি, সব কিছু দিনের বেলা অনেক কিছু বন্ধ, বিষয়টি নতুন নয়। ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়াসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমাকে নামাজ পড়ার জন্য, বিস-সালাতি ওয়াজ-যাকাতি, যাকাত আদায় করার জন্য আমাকে অর্ডার দেওয়া হয়েছিল। এইভাবে সকল নবী নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, এরপরে রোজাও রেখেছেন। তো এ বিষয়টি কোনো নতুন বিষয় না। আল্লাহ পাক আমাদেরকে ইন্সপায়ার করেছেন যে তোমরাও পারবে, তোমরাও রোজা রাখতে পারবে। আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতে পারছি এবং রোজার সওয়াব হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য অ্যাবসলিউটলি ফর মি, এটা আমার জন্যই শুধু রাখা হয়, আর এর প্রতিদান আমি কিয়ামতের দিন দিব। কিয়ামতের দিন আল্লাহ পাক কী দিবেন? কিয়ামতের দিন যে আল্লাহ পাক কী দিবেন সেটা কোনো হাদিসের ভিতরে লেখা নেই। সবচেয়ে বড় যে উপহারটা আমরা পাবো, যে আমরা কোনো দিন আল্লাহকে দেখি নাই, আমাদের কাছে সবচেয়ে বড় উপহার হলো আমরা যখন আল্লাহকে দেখব, এটাই হবে আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে থাকার, এই রমজানের পবিত্রতা রক্ষা করার, রোজা থাকার এবং রাতে কিয়ামুল লাইলগুলি রাতে জেগে জেগে রব্বুল আলামিনের আরাধনা করা, তার কাছে মাগফিরাত চাওয়া এবং আমাদের ভাগ্যকে প্রসন্ন করার জন্য এবং আমাদের ছেলে মেয়ে সপরিবার সকলকে নিয়ে যেতে আমরা শান্তিতে থাকতে পারি, সেই জন্য এই রমজানে যে আল্লাহ পাক অফারগুলি দিয়েছেন, এই অফারগুলি আমরা লুফে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তাফসীরও শুনলাম, এ পর্যায়ে আমরা শুনবো একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার,
কতদিন গেল কাঁদে নাই চোখ প্রভু তোমার তরে, কত রাত গেল অশ্রু ঝরে নাই ওগো রাত্রি জেগে। তবে কি আমি প্রভু তোমার থেকে অনেক দূরে সরে গেছি, আমি তো অনেক দূরে সরে গেছি। মিনারে রাজান কেন মসজিদে টানে নারী দয়, তোমার স্মরণ কেন হয় না প্রভু, যাই না কেন সিজদায়। ও মিনারে রাজান কেন মসজিদে টানে নারী দয়, তোমার স্মরণ কেন হয় না প্রভু, যাই না কেন সিজদায়। তবে কি আমি সেই বিধান থেকে অনেক দূরে সরে গেছি, আমি তো অনেক দূরে সরে গেছি। করেছি যত পাপ জীবনে আমার, দুহাত তুলে ক্ষমা চাই। জ্বলেছি পাপের সেই অনুতাপে, তোমার দুয়ারে তাই হাত পেতেছি, আমি তো অনেক দূরে সরে গেছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে সিয়ামের উদ্দেশ্য। রমাদান মাস সিয়াম সাধনার মাস। কেন সিয়াম অর্থাৎ রোজা ফরজ করা হয়েছে আমাদের উপরে, এর উদ্দেশ্য কী, এর লক্ষ্য কী, এই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের আলোচনা। আর আমাদের এই আজকের আলোচনায় আমরা দুজন সম্মানিত অতিথিকে, আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ করেছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে আমার ডান দিক থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইয়ং স্কলার জনাব মাওলানা জহিরুল ইসলাম আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন ইয়ং স্কলার, ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুআজ্জম হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা সরাসরি আমাদের মেহমানদের কাছ থেকেই শুনবো আজকের আলোচনা যে সিয়ামের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, কেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য একটি মাসের সিয়াম ফরজ করেছেন। জনাব মাওলানা জহিরুল ইসলাম আবদুল্লাহ সাহেবের কাছে আমি জানতে চাই যে সিয়াম শব্দের অর্থ কী এবং এর উদ্দেশ্যটা কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তার মানে হচ্ছে যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহে রমাদানের সিয়াম পালন করবে, মাহে রমাদানের সিয়াম বান্দার আমলনামা সমস্ত পাপ মোচন করে দিবে। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আরেকটি বর্ণনায় আসছে, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে ৭০ বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো রমজানের মূল উদ্দেশ্য কি এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর মাহে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে
যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। আর এই মাহে রমাদানের সিয়াম ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাকওয়া কি? ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, খাল্লুযুনুব মিন সগীরিহা ওয়া কাবীরিহা যাকাত তাকওয়া। আল্লাহ তাআলাকে ভয় করে ছোট এবং বড় সমস্ত পাপ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। এবং উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সবচেয়ে সুন্দর ভাষায় বলেছেন, লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন তাকওয়াল্লাহ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলেন, তাকওয়া শুধু এইটুকু না যে দিনের বেলায় রোজা রাখলেন, রাতের বেলায় কিয়ামুল লাইল করলেন। ওয়ালাকিন তাকওয়াল্লাহ তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সকল হারাম বর্জন করা, ও আদাউ মাফতারাদাল্লাহ, এবং আল্লাহ তাআলা যা করতে বলেছেন এই সমস্ত ফরজগুলি আদায় করার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার মূল জায়গা হচ্ছে, রাসূল বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রাসূল 3 বার ইশারা দিয়ে বলেছেন তাকওয়া হচ্ছে এই অন্তরের মধ্যে। আমরা যেই মাথায় টুপি পরেছি, মুখে দাড়ি রেখেছি, গায়ে লম্বা জুব্বা পরেছেন, এটা হচ্ছে লিবাসুত তাকওয়া। মূল তাকওয়ার জায়গা হচ্ছে কলব বা অন্তর। রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে নিশ্চয়ই মানবদেহে একটা গোশতের টুকরা রয়েছে, এই টুকরা ভালো হলে তার সমস্ত কাজকর্ম ভালো হয়। আবার যখন সেই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় তো বান্দার সমস্ত কাজ খারাপের দিকেই ধাবিত হয়। আলা সেটা হচ্ছে ওহিয়াল কলব, অবশ্যই সেটা অন্তর বা। আপনার কাছে আবারও আসবো মাওলানা মুআজ্জম হোসেন সাহেবের। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই তাকওয়া অর্জনের জন্য রমাদান মাস আসলো, রমাদানের মধ্যে তাকওয়ার একটা প্র্যাকটিস আছে। আল্লাহ পাক এজন্যই একটি মাসের একটা প্র্যাকটিস সিজন হিসাবে রমাদান মাসকে নিয়েছেন, কিন্তু একটি মাস ব্যাপী কিন্তু এই তাকওয়ার শিক্ষাটা, প্রশিক্ষণটা আল্লাহ পাক মানুষের কর্মের মাধ্যমে দিচ্ছেন, সেটা হলো সিয়াম পালন। আপনি এই বিষয়টা যদি দর্শকদেরকে বলেন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এখানেও বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করতে হবে সেভাবে ভয় করো, ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কেন যে তাকওয়া হাক্কা তুকাতিহি, আল্লাহকে যে ভয়ের মতো ভয় করতে হবে সেটাই আমাদেরকে অর্জন করতে হবে। সেটা শিক্ষা দেয় রমাদান, আমাদেরকে শিক্ষা দেয় লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান শুধুমাত্র এসেছে আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ভাইকুট করেছেন, তাকওয়া হলো ভিতরে, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হলো ভিতরে। এই যে একটা এক্সাম্পল আমি দিতে পারি আপনাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি প্রতি রাতেই তার যে এরিয়াটা ছিল ওখানে তিনি প্রতি রাতেই অভিযান চালাতেন, দেখতেন কে পরিস্থিতি কীরকম আছে, সবার পরিস্থিতি দেখতেন। হঠাৎ করে একদিন দেখতে পেল রাতের শেষের দিকে, সুবহ সাদিকের আগে, মা এবং মেয়ের কথোপকথন শুনতে পাচ্ছিল। তখন মা কন্যাকে বলতেছিল যে, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি দুধ দোহন করে তাড়াতাড়ি পানি মিশাও, আপনার মদিনার বাজারে চড়াও দাম বিক্রি করা যাবে। তখন দুধে পানি মিশালে তখন তার মেয়ে প্রত্যুত্তরে বলল, মা আপনি কি জানেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি ফরমান জারি করেছেন যে কেউ যদি খাদ্য যদি ভেজাল দেয়, দুধে যদি পানি মিশায়, তাহলে ভয়ঙ্কর ধরনের আমাদেরকে শাস্তি দিতে পারে, জরিমানা করতে পারেন। তখন তার মা বলছিল যে, এখানে তো ওমর দেখতেছে না, ওমরের কোনো প্রতিনিধি তো দেখতেছে না, আশেপাশে কেউ, হ্যাঁ কেউ তো দেখতেছে না। তখন তার কন্যা বলেছিল যে, মা হয়তো হযরত ওমর দেখতেছে না, আমিরুল মুমিনিন দেখতেছে না, এবং তার প্রতিনিধি কেউ দেখতেছে না, কিন্তু ওমর আল্লাহ দেখতেছে। এই মেয়েকেই সম্ভবত তার সন্তানের জন্য বউ করে নিয়েছে। জি অবশ্যই, হ্যাঁ, তাকওয়ার পুরস্কার স্বরূপ। ভেরি গুড, আপনি খুব সুন্দর পয়েন্ট আউট করেছেন। একদিন 3 জন ছাত্রকে একজন ওস্তাদ 3টা কবুতর দিয়ে বলছিলেন যে, তোমরা এই 3টা কবুতর পৃথিবীর কেউ না দেখার মতো করে জবাই করে নিয়ে আসো। তো 3 জন চলে গিয়ে 2 জন জবাই করে নিয়ে আসছে, পাহাড়ের গিয়ে জঙ্গলে গিয়ে কেউ না দেখার মতো জবাই করে নিয়ে আসছে। আরেকজন ছাত্র কবুতর জিন্দা ফিরিয়ে নিয়ে আসছে, জবাই করে আনতে পারে নাই। তো ওস্তাদ জিজ্ঞেস করতেছে, তো এরা 2 জন পারলো, তুমি পারলা না কেন? তখন সে বলতেছে, ওস্তাদ কোথায় যাব, যেখানেই যাই সেখানে তো আমাকে দেখতেছে, পাহাড়ে গেলাম, রুমের মধ্যে ঢুকে গেলাম, অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই, কিন্তু আমাকে আল্লাহ দেখতেছে, এজন্য আমি আমার এই কবুতরটা জবাই করতে পারিনি। আল্লাহু আকবার। রমজানের প্র্যাকটিসে এটাই শিক্ষা দেয়। আপনার এই উদাহরণের সাথে যে রোজা রাখলাম, কেউ দেখলো না, খাইতেই পারি, কিন্তু কেউ দেখবে না, কিন্তু একজন দেখছে। আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া হলো ওটাই যেটা প্রকাশ্যে যেটা ভয়, গোপনেও সেটা ভয়। জি প্রিয় দর্শক, আমাদের আলোচনা চলতেছিল সিয়ামের উদ্দেশ্য। আপনি সুন্দর উদাহরণ দিচ্ছিলেন যে তাকওয়া
অবলম্বন করার জন্য আমাদের কাছে এসেছে। এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে ব্যর্থ হই তাহলে এই রোজা আমাদের জন্য কি ফলদায়ক হবে? অবশ্যই না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা বাকারা শুরুর দিকে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ শেষের দিকে বলেছেন যে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত রেডি করেছি মুত্তাকিনের জন্য। সুবহানাল্লাহ। তো জন্য এই রমাদান মাসকে কেন্দ্র করে আমরা অসংখ্য আমল আমরা করতে পারি যে এখান থেকে শিক্ষা অর্জন করে বাকি 11টি মাস আমরা যাতে সুন্দর জীবনযাপন করতে পারি। তো এই জন্য রমাদানে আমরা কত ইবাদত করি দেখেন। আপনার সুবে সাদিকের পূর্বে থেকে আমরা মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা কিন্তু উপোস থাকছি। এরপরে মিথ্যা ছেড়ে দিলাম, ভেজাল দেওয়া ছেড়ে দিলাম, সুদ ঘুষ ইত্যাদি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করলাম, খাওয়াটা বর্জন করলাম। টোটাল কথা ইবাদতের একটা মুখ্যম সময় আমরা এই ইবাদতের মধ্যেই লিপ্ত আছি। অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন। আমি আপনার কাছে সর্বশেষে আসতে চাই, আমাদের আর কি করণীয় আছে রমজানের আহ্বান হিসাবে? রমজান মাস আসছে মূলত প্রশিক্ষণ দেওয়ার জন্য। রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস। আমরা তো সেই মুসলমান যারা পুরো 30 দিন 10 থেকে 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে থাকার প্রশিক্ষণ নিয়েছি। প্রয়োজনে আমরা 1 বেলা হোক 2 বেলা হোক না খেয়ে থাকবো, তারপরেও আমরা হারামের দিকে যাব না। আর এটা শুধুমাত্র যে দুনিয়াবি আগের পরকালীন কল্যাণ হবে বিষয়টা এরকম না, বরং যারা সিয়াম রাখবে তাদের জন্য দুনিয়া অনেক কল্যাণ রয়েছে। দেখেন এমন একটা ইবাদত যা প্রত্যেক ধর্মে রয়েছে, হয়তো নাম ভিন্ন। যেমন মুসলিমরা যখন রাখে তখন নাম হচ্ছে সিয়াম, যখন হিন্দুরা আদায় করে তখন হচ্ছে উপবাস, এবং যখন খ্রিস্টানরা আদায় করছে তখন ফাস্টিং, এবং যারা বিপ্লবী তারা যখন এটা আদায় করে তখন অনশন বলে। দেখেন 2016 সালে কোরআনের সূরা বাকারা 184 নম্বর আয়াতের গবেষণা করে ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই আয়াতকে গবেষণা করে জাপানের বিজ্ঞানী আবিষ্কার করেছে অটোফেজি, অর্থাৎ সায়েন্সের ভাষায় যেটা অটোফেজি, ইসলামের ভাষাটা হচ্ছে সিয়াম। এই জায়গায় তিনি 2টা পয়েন্ট উল্লেখ করেছেন যে সিয়াম রাখলে সকল ধর্মের কি কল্যাণ হবে। 1 নাম্বার হচ্ছে মানুষ যখন সারা বছর অনেক খাবার গ্রহণ করে, মানুষের শরীরে অসংখ্য কোষ রয়েছে, এগুলি একটা ফ্যাক্টরির মতন কাজ করে। তো মানুষ যখন সারা দিন কাজ করে তো তার ভিতর অনেক ময়লা জমে যায়। তো রমজানে যখন আমরা খাবার পরিত্যাগ করতেছি তখন ওই কোষগুলি আমাদের শরীরের সমস্ত ময়লা পরিষ্কার করে দিচ্ছে। 2 নাম্বার, যে কোনো যানবাহন চলতে গেলে যে এরকম জ্বালানি প্রয়োজন হয়, তো মানব দেহের জন্য জ্বালানি প্রয়োজন, সেটা হচ্ছে গ্লাইকোজেন, এক ধরনের চিনি জাতীয়। তো মানুষ যখন সারা বছর বিভিন্ন খাবার গ্রহণ করে তো গ্লাইকোজেনের কোনো অভাব হয় না, কিন্তু রমজানে যখন সে রোজা রাখে তার শরীরে গ্লাইকোজেন কমে যায়। তো ওই সময় কোথায় থেকে আসে বলে, মানুষের শরীরে অনেক জায়গায় চর্বি জমে থাকে যেগুলি মানুষের জন্য ক্ষতিকর। ওই চর্বিগুলিকে মেটাবলিজম সুইচের মাধ্যমে আস্তে আস্তে গ্লাইকোজেন করে নিয়ে আসে, এবং সেটা তার শরীরের সমস্ত শক্তি সঞ্চার করে। তার মাধ্যমে আমার বেশি চর্বি কমে যাচ্ছে, শরীর থেকে অসংখ্য রোগ জীবাণু বের হচ্ছে এবং শরীর সুস্থ থাকছে। এজন্য প্রত্যেকেরই উচিত রমজান মাস আসার সঙ্গে সঙ্গে রোজা রাখার নিয়ত করে। আল্লাহ তাআলা ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এইচএম স্টিল বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আলারাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, আমরা শেষ করব দুইজনের আলোচনা থেকে যে আহ্বান, যে রমজানের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে মুত্তাকি বানানো। এই মুত্তাকি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত বা পোশাক আশাক সূরাতের মধ্যে নয়। এই মুত্তাকি হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি কাজে, কথায়, ওঠায়, বসায়, পরিবারে, ব্যক্তিতে, সমাজে এবং রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করার নামই হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকি হতে পারলেই আমাদের আলোচক বলেছেন সে হচ্ছে মুত্তাকি বান্দা, তার জন্যই জান্নাত। রোজার পুরস্কার আমাদের জন্য জান্নাত, মুত্তাকি হতে পারলে। আল্লাহর জন্য আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেন। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করব। তবে আমরা শেষ করব একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে, ফুল সেরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, তুমি দিও শীতলারসের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, তুমি দিও শীতলারসের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে